আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আর এই যে আজকে হচ্ছে বোনের বিয়ে, আর আমরা হচ্ছে রাত ৩টা বাজে উঠে গেছি ঘুম থেকে, ৩টা কিংবা ৩:৩০ বাজে এরকম। তো এই যে এই ঘরে দই রাখা হয়েছে, আর এই যে সবাই ঘুমিয়ে আছে, কেউ কেউ জেগে আছে। এটা আমার এক ফুপু হয়, সে রাতে এখানে ছিল, পেঁয়াজ রসুন এগুলোর কাজ করছে। তো এই যে অন্ধকার রাত কিন্তু, আর এদিকে গরু জবাই করে নিচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টির মধ্যে গরু জবাই করে নিচ্ছে। ফুপুরা পেঁয়াজ কাটতেছে। তো এদিকে হচ্ছে আমরা আদা রসুনগুলো ধুয়ে নিতেছি, এগুলো ব্লেন্ডার করতে হবে। আর হচ্ছে এই যে আমার একটা ফুপু ফুপু হইতেছে নাচতেছে, যখন দেখছে আমি ভিডিও করতেছি তখন হচ্ছে নাচ বন্ধ করে দিচ্ছে, এসেও কিতে দেখতেছে আমি কি করতেছি। তো এই যে সকাল হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করতেছে, ডাল ভাত আলু ভর্তা মাছ ভুনা, 2 রকমের মাছ ভুনা করছিল, সবাই খেয়ে নিচ্ছে। আর এই যে এখন হচ্ছে দুপুরে কাজকর্ম মানে রান্না বান্না করতেছে, বিয়ের লোকজন আসবে তারা খাবে, আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে তারা আসবে তারাও খাবে। তো এদিকে কিন্তু প্রচুর কাদা, মানে কোথাও যাওয়ার কোনো অবস্থা নেই, তারপরে হচ্ছে রান্না বান্না তো করাই লাগবে, না করলে তো উপায় নেই। তো এই যে এখন হচ্ছে আমার নানু, এটা নানু হয়, মানে আমার চাচির হচ্ছে মা। তো আর এটা হচ্ছে আমার আম্মু, এটা হচ্ছে বড় ফুপু, আর এটা হচ্ছে বোন। আর হচ্ছে রং দেবে সবাই। তো বিয়ে বাড়িতে যদি রং জিল এগুলো না দেওয়া হয় তাহলে বিয়ে বিয়ে ফিল থাকে না। তো সবাই হচ্ছে নানুকে জোর করে রং দিতেছে, আম্মু হইতেছে ধরে রাখছে, না হলে উনি ছটফট করতেছে, উনি রং নেবে না সেই জন্য। তো এই যে বুড়ি যাওয়ার জন্য খুব ছটফট করতেছে, কিন্তু বুড়িরে যাইতে দিতেছে না। আর এদিকে বোন আবার রং নিয়ে আসছে বুড়িকে বেশি করে দেওয়ার জন্য, বুড়ি খালি চেষ্টা করতেছে যে ছুটতে পারলে বাঁচতে। তো তার তো এখান থেকে ছুটা যাবে না, তার তো নিতেই হবে। তার হচ্ছে নাতিনের বিয়ে, সে যদি আনন্দ না করে তাহলে কি আনন্দ করবে? তো এই যে এখন হচ্ছে পুরো বাড়িঘর নোংরা করে ফেলাইছে রং টং দিয়ে, আর মানুষজন বেশি, তার মধ্যে কাদা বৃষ্টি, এই জন্য মানুষজন সব খালি ঘরে চলে আসে বারবার। যারা উঠানে থাকার কথা তারা ঘরের ভিতর চলে আসে। আর এই যে এটা হচ্ছে আমার একটা খালামণি হয়, ছোটো খালামণি। তো এটাকে হচ্ছে রং দিতেছে দেখে হচ্ছে হাসতেছে। আর যে বাচ্চারা তো অনেক অনেক বাচ্চা আছে, ওরা অনেক আনন্দ করতেছে। তো ওরা এখন হচ্ছে বাইরে বের হয়ে যাবে ঘর থেকে। তো এখন হচ্ছে এটা আমাদের প্রতিবেশী একটা ভাতিজি হয়, তো এটা হচ্ছে আমার চাচি, মানে তাকে হচ্ছে এটা সেটা দিতেছে কাদা। আর এই যে এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, ও হচ্ছে হাসতে কাদাকাদির সময় সেজন্য ওরা হচ্ছে কাদা মাখিয়ে দিচ্ছে। আর ওরা একা পাইছে তো এই জন্য একটু বেশি করে দিতেছে। আর ওরা দাদু হয় সম্পর্কে সেই জন্য, না হলে দিত না। ওরও খুব শখ যে কাদাকাদি করবে একটু, বর্ষাকাল বৃষ্টির দিন এমনিতেই, তো এই জন্য হচ্ছে কাদাকাদি করতেছে। তো ভালোই লাগতেছে, খারাপ না। তবে সবাই নাতিন হয়তো সেই জন্য হয়েছে দিতেছে, না হলে দিত না। তো ওই যে ওইটা লুঙ্গি পরা কালো গেঞ্জি পরা ওইটা হচ্ছে আমার চাচাতো ভাই। আর এই যে লাল গেঞ্জি পরা যেটা, এটা আমরা নানা বলে ডাকি ওনাকে। এখানে যারা আছে মোটামুটি সবাই আমাদের আত্মীয় হয়, বন্ধু বান্ধবী পরিচিত জন। তো এরা হচ্ছে রান্নাবান্না করতেছে। আর এই যে এটা হচ্ছে আমার এক চাস্তো চাচি হয়, তো ওনার হচ্ছে মেয়ে কোলে নিয়ে যাইতেছিল কোথায় যেন। আর এখানে হচ্ছে আমার মা চাচি দুজন মিলাই হচ্ছে ধরছে ওনাকে কাদা দেবে। তো উনিও খুব শৌখিনদার মানুষ, খুব নাচ গান করতে পছন্দ করে। তো তো ওনাকে কাদা দিচ্ছে। আর ওই যে ভাইয়াটা হচ্ছে বক্সওয়ালা ভাইয়া, বক্স ভাড়া করে আনছে ওই ভাইয়াটা। তো ওনাকে কাদা দেওয়া হবে না, কারণ উনি হচ্ছে গেস্ট বাসার, তো ওনাকে দেওয়া যাবে না। তো এদিকে হচ্ছে সবাই মিলে একেবারে কাদা মাটি দিয়ে অবস্থা খারাপ করে ফেলাইছে, একেবারে নাজেহাল অবস্থা। তো আমাকেও দিতে চাইছিল, আমি বলছি না আমাকে দিও না, আমি একটু ভিডিও করি। আর ওই যে ওইদিকে আমার বড় ফুপুকে ধরছে, আমার বড় ফুপু খালি বারবার মাপ চাইতেছে, বলতেছে না না আমাকে দিও না, আমাকে দিও না, আমি এমনি অসুস্থ থাকি, আমাকে দিও না। কিন্তু কে শুনে কার কথা? আর এই যে একটা চাচি, উনি হচ্ছে অন্য বাসার একটা চাচি, এইখানটা যাইতেছিল, তারপর ওনাকে ধরছিল, কিন্তু উনি বাইচে গেছে, ওনাকে আর দেয় নাই। তো এই যে এখানে সবাই মিলে আনন্দ করতেছে। তো আমার খুব ভালো লাগছিলো এগুলো মানে দেখে, আমার অনেক ইচ্ছে করছিলো, কিন্তু না এরকম করা যাবে না, কারণ আমি যদি এগুলোই মানে করতে যাই তাহলে আমার ভিডিও করা হবে না। তো আর এই যে হচ্ছে আমার বোনের জামাই আমার বোনকে কোলে করে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আরেক বোনের জামাই আমার। তো এই যে বোনকে কোলে তুলে নিয়ে যাচ্ছে, ওইখানে গোসল করাবে সেই জন্য। তো গোসলের যে মানে জায়গাটা, ওইখানে অনেকটা জায়গাটা ছোট হয়ে গেছে, আর লোক সংখ্যা বেশি, তো ওই জন্য হচ্ছে বেশি হট্টগোল হচ্ছে। তো ওই যে পিড়িতে বসাবে বা দাঁড় করাবে, করে হচ্ছে গোসল করাবে, গোসল টোসল করে নিয়ে একেবারে রুমে নিয়ে যাবে। আর রুমে নিয়ে যাবে তখন থেকে বৃষ্টি প্রচুর। আর এই যে এইদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে, বরযাত্রী চলে আসছে, তারা সাজগোজের যা জিনিসপত্র নিয়ে আসছে সেগুলো দিয়ে হচ্ছে সাজানো শেষ। আর এই যে পার্টিটা দেখতে পাচ্ছেন, এটা তারাই নিয়ে আসছে, আবার তারাই নিয়ে যাবে। আর এই যে লোকটা সাদা পাঞ্জাবিওয়ালা লোকটা হচ্ছে জামাইয়ের সাথে আসছে, উনি হচ্ছে কোলদারা, উনি লোকটা অনেক ডব্বাস চাপাবাস, শুধু চাপা মারে। এদিকে আবার জামাইয়ের জুতা চুরি হয়ে গেছে, কে যেন জুতা চুরি করছে, এখন উনি জুতা নেওয়ার জন্য। এদিকে হচ্ছে বর কনে দুজনকে বাইরে বের করে নেওয়া হয়েছে, এদের বিয়ে শাদী পড়ানো শেষ হয়ে গেছে, সবাই এখন দোয়া দূরত করবে, সেই জন্য হচ্ছে বিদায় নেবে।
তো বাইরে বের করা হয়েছে, এখন বসতেছে। বসার পরে হচ্ছে এদেরকে দান দুব্বা দেওয়া হবে মাথার মধ্যে। এরা হচ্ছে সবাইকে সালাম কালাম করে এরা বিদায় নেবে, চলে যাবে এরা। তো খুব বেশি বাজে না, 7টা কিংবা 7:30 বাজে। বৃষ্টি কাদার জন্য তাড়াতাড়ি চলে যাবে, বলতেছে আমাদেরকে বিদায় দিয়ে দেন, আমরা থাকবো না। তো সেই জন্য বিদায় দিয়ে দেবে। তো আমার কাকা চলে আসছে, আমার কাকা হচ্ছে বিদায় দিবে, সেই জন্য হচ্ছে যে আমার কাছ থেকে রুমাল আর হচ্ছে আমার বোনের কাছ থেকে ওড়না নিচ্ছে, বিয়ের ওড়না। এটা হচ্ছে একসাথে বেঁধে দিবে, যেন তারা সারা জীবন মানে চিরদিনের জন্য যেন এরভাবেই থাকে তারা সারা জীবন। তো এটা বেঁধে দিচ্ছে। তো বেঁধে দেওয়ার পরে হচ্ছে আমরা কালকে বোনকে আনতে যাবো, এটা বলে বোনকে সান্ত্বনা দিয়ে দিতেছে। অবশ্যই সত্যি সত্যি কালকে বোনকে আনতে যাবো, কালকে হচ্ছে ফিরানি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বোন আর বোনের হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।